আজকে একটা কাজের লিস্ট বের করছি। তো আজকে আমার অনেক কাজ। প্রথম কাজটা হলো আমার বাইক সার্ভিসিং করতে যেতে হবে। এখন বাজে সকাল 8টা। সো গেট রেডি, লেটস গো। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want. বিয়ে করার যেমন খারাপ দিকও আছে, এরকম ভালো দিকও আছে। খারাপ দিকগুলো আগে বলি। যেমন আপনি শান্তি মতো ঘুমাইতে পারবেন না কোনো জায়গায়, মানে কাজের প্রেশার, যে একটা স্বাধীনতা আসছিল ওই স্বাধীনতাটা চলে যাবে। এরপরে টাকা পয়সার নেশা ঢুকে যাবে, আপনার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া বন্ধ, মানে কোনো প্রকার স্বাধীনতা আপনার মধ্যে আর থাকবে না। আপনি শুধু কাজ করবেন, কাজ করে না ফ্যামিলিরে দিবেন, ফ্যামিলিরে খাওয়াবেন, আপনার মাথায় শুধু এইসবই থাকবে, মানে আপনার ঘুম শান্তি সব গন। আর বিয়ে করার ভালো দিকগুলো হচ্ছে কি জানি, না আপাতত মনে পড়তেছে না, এটা আমি পরে বলতেছি, মনে পড়লে বলতেছি। আমি আমার বাইকটা কিনছি হচ্ছে মালিবাগ শাখা থেকে। কয়েকদিন আগে ফোন দিছিল যে আপনার বাইকের সার্ভিসের সময় হয়ে গেছে, ফ্রি সার্ভিসের সময় হয়ে গেছে, সার্ভিসটা করে যান। আমি অবশ্য সময়ের অভাবের কারণে ফ্রি সার্ভিসটাই করাতে পারি নাই। আজকে যাচ্ছি, তো দেখি কি হয়। জীবনে ভালো মন্দ ডিসিশন নেওয়ার আগে চিন্তা ভাবনা করা উচিত। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না টাইপের। শালার বিয়া এমন একটা জিনিস, আপনি যত চিন্তা করে বিয়া করবেন তত বিপদে পড়বেন। সো এটা হচ্ছে সম্পূর্ণ কপালে। বিলিভ অন ইউরসেলফ, দেন বিলিভ অন আল্লাহ, এন্ড জাস্ট গো ফর ইট। এত চিন্তা ভাবনার কিছু নাই। মানে জঙ্গল দিয়ে হাইটা যেতেছিল, বলি কাহিনী যখন বলতেই আসছি। হাইটা যেতেছিল, হঠাৎ গাধাটা গর্তের মধ্যে পড়া যায়। লোকটা অনেক চেষ্টার পরেও গাধাটাকে উঠাইতে পারে না। পরে চিন্তা করে, শালার আমার গাধা এইভাবে মারা যাবে এত কষ্ট পায় পায়া, এর চেয়ে ভালো আমি ওর এখনই বালু দিয়া দিই। বালু দিলে কি হবে যে ও আস্তে আস্তে মরে যাওয়া, মানে কষ্ট পায় মরে যাওয়ার থেকে এখনই মরে যাবে। তো ও বালু আনা শুরু করলো এবং গর্তের মধ্যে বালু দেওয়া শুরু করলো। বা যত বালু দিতেছে গাধা ঠিক ততটাই উপরে উঠে আসতেছে। হঠাৎ একটা সময় গাধা একদম সম্পূর্ণ উপরে উঠে আইসা পড়লো। এটার মরল অফ দ্য স্টোরি কি, যখন আপনি যা করতেছেন তা যদি সঠিক হয় এবং হালাল কাজ হয়, আপনি তাই করতে থাকবেন, সফলতা আল্লাহ আপনাকেই দেবে। আবার ওই গর্তে পড়ে যাওয়ার পরে আপনার একটু একটু বালু দিতেছে বা মাটি দিতেছে, আর আপনি আস্তে আস্তে উপরে উঠে আসতেছেন। ওই উপরে একবারে যখন উপরে উঠে আসবেন ওইটা হবে মৃত্যু। আর যতক্ষণ ওইটার নিচে থাকবেন ততক্ষণ আপনি পৃথিবীতে আছেন। বিয়া জিনিসটা হলো এরকম যে আপনি ওই গর্তে পড়ছেন, আপনার একটু একটু করে মাটি দিবে, আপনি উপরে আসবেন। আর হচ্ছে যে উপরে আসতে যখন একবার উপরে এসে পড়বেন তখন আপনার মরণ হয়ে যাবে, কারণ মরণ ছাড়া এই বিপদ থেকে আপনার আর কেউ উদ্ধার করতে পারবো না। এটা এমন একটা বিপদ। আমার ভিডিও যদি মেয়েরা দেখে আমারে মাইরি দিব, বিশেষ করে যাদের ওয়াইফ আছে। মানুষের জীবনে তো অনেক শখই থাকে। আমার জীবনে একটা শখ ছিল, বেশি না, মাত্র 2টা বিয়া করার। এই শখটা আর পূরণ হবে না। সাইকেলটা এমন কে, এই বাঙালির স্বভাব কি জানেন ভাই, যে যখন আপনি কোনো কিছু টাকা দিয়ে খাইতে যাবেন না, তখন আপনার এত ভাব থাকবো না। আর যখন আপনি যে ফাও জিনিস খাইতে যাবেন, ভাব থাকবে আপনার 100 এমন। শালা এই যে ফ্রি সার্ভিস করাইতে আসছি, গেট আপ মেট আপ নিয়ে বাইরে গেছি, কিন্তু যেমন ছিল অমনি বাইরে যেত, একটা হাফ প্যান্ট বাইরে যেত না। আমার শার্ট পরা লাগবে, আমার প্যান্ট পরা লাগবে, জুতা পরা লাগবে, দেন ফ্রি সার্ভিস। এই জায়গাটা অনেকেই চিনেন। যারা মালিবাগ থেকে বাইক কিনছেন,
ফ্রি সার্ভিস নিতে আসা করছে, ভালো হয়েছে সকাল সকাল আসছি। এতক্ষণ গাড়িটা আমার মতো ছিল, এখন একটু সুন্দর লাগতেছে। সকাল 9টায় আসছি, এখন বাজে কয়টা? 1:11। মানে সারাদিনই বাইকে দিয়ে দিলাম, পুরাই করকরা। ভুল রাস্তা ঠিক হয়ে গেছি না, অনেকখানি ঠিক হয়েছে। গাড়িটা বাম দিকে একটু টানতো। আরে বললেন না, এই বাসায় নতুন ভাড়াটি আসছে তো কঠিন জগা লাগছে জামাই বউয়ের মধ্যে। একটু পরে আমার বউ আমার ডাক দেয়, বলতেছে কি যাও না নিচে, যে ভাড়াটিয়ারা ঝগড়া করতেছে, যাও নিচে যা দেখো কি হয়েছে। আমি বললাম আমার কারণেই ঝগড়া লাগছে। আরে আমার বউ আবার ঝাড়ু দিয়ে বাইরে দিই। জীবনে অনেক কিছু হইতে পারে, সাবধানতা বজায় রেখে চলাফেরা করা উচিত, রাস্তাঘাটেও আর বাসায়ও। কারণ আপনাদের কাছে কোশ্চেন যে আপনারা কি প্রতিদিন মরতে চান না একদিনই মরতে চান? যেমন বাইক চালাইলে যদি কোনো প্রকার বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় একদিনেই কেল্লা ফাতে, আর যদি প্রতিদিন মরতে চান তাহলে এইসব কথাবার্তা বলে যা বললেন, আপনি ডেইলি মরবেন। কারণ অলরেডি মিনি আজরাইল ঘরেই পাল্টাছি। আর লগে যদি 2-3টা ক্যাসেট হয়ে যায় তার কথাই নেই। মাশাআল্লাহ, সময় সোহাগা। ভোদাই হাতের সামনে যারে পাই তারে দৈরাচ্য চেক করে ছেড়া দেই। আমার জীবনে সুখের গল্পের থেকে দুঃখের গল্পটাই বেশি। কিন্তু কোনোটাই আমার মনে নাই, না দুঃখ না সুখ। কারণ হইলো আমি কোনো কিছুই মাথা নেই না। দুঃখ আসলেও মাথার উপর দেওয়া যায়, সুখ আসলেও মাথার উপর দিয়েই যায়। শুকরিয়া আল্লাহ তাআলার, এই অপরচুনিটি সবার থাকে না। আমি শুধু কারেন্ট সময়টারে প্রাধান্য দেই। ভবিষ্যতের জন্য আল্লাহ স্যার, অতীত তো গেছেই। জীবনে সব কিছু প্রায়োরিটি দিতে হবে, ফ্যামিলি, নিজেকে, কাজকে, সব কিছুকে। এর মধ্যেই আপনার সুখ আসবে, এর মধ্যেই আপনার দুঃখ আসবে, এর মধ্যেই আপনি ব্যর্থ হবেন, এর মধ্যেই আপনি সফল হবেন। এর মধ্যেই ভালোবাসা, এর মধ্যেই কান্না, এর মধ্যেই হাসি, এর মধ্যেই সংসার। এর মধ্যেই জন্ম, এর মধ্যেই মৃত্যু, এর মধ্যেই তুমি, এর মধ্যেই আমি। কোনো কিছু অতিরিক্ত সিরিয়াসলি নেবেন না। সিরিয়াস নেবেন তো সব কিছুই সিরিয়াস হয়ে যাবে। ইজি নেবেন, বিন্দাস লাইফ।